সফল মানুষরা দিনের বেলা ঘুমায় না, ঘুমানো চিন্তাই করতে পারে না। হাউ কাম? আপনি দিনের বেলা আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না, তাহলে আপনি দুনিয়া জয় করবেন কিভাবে? আপনি তো কম্বল ছাড়াই উঠতে পারেন না, আপনি তো বিছানাকেই জয় করতে পারেন না, আপনি দুনিয়া জয় করবেন কিভাবে? বিছানা জয় করা শিখুন। জঙ্গলের প্রাণীগুলো যদি আপনাদের আগে ঘুম থেকে উঠে তাদের শিকারের জন্য যেতে পারে, তাহলে বুঝবেন জঙ্গলের প্রাণীর চেয়েও আপনি নিচু, জঙ্গলের প্রাণীর চেয়েও আপনি কি পিছিয়ে আছেন। ওরা সফল, কিন্তু আপনি সফল হবেন না। আপনার কয় ঘন্টা ঘুমান? এখানে একটু হাত তুলে বলেন তো, কেউ একজন কয় ঘন্টা ঘুমান? কত ঘন্টা ঘুমান? যিনি 8 ঘন্টা ঘুমান তিনি দুনিয়াও আগাইতে পারবেন, আখেরাতও আগাইতে পারবেন। 7 ঘন্টা, 9 ঘন্টা কেউ কেউ ঘুমায়, সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রায় 3 ভাগের 2 ভাগ ঘুমিয়ে কাটিয়েছে। ছোটবেলা ঘুমাইছে, এরপরে বৃদ্ধ হলেও ঘুমাবে, আর মধ্যখানে 9 ঘন্টা ঘুমাচ্ছে। আপনাদেরকে কেউ যদি বলে থাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, তারা আপনাদেরকে মিস ইনফরমেশন দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শ্রেষ্ঠতম एग्जांपल না? তিনি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার উপর কোনোদিন ঘুমান নাই। আই চ্যালেঞ্জ ইউ। এবং এখনো যারা আপনি স্যার থেকে জিজ্ঞেস করেন তো কয় ঘন্টা ঘুমায়? এই যে 4 ঘন্টা ঘুমাইছে, দেখেন 4 ঘন্টা ঘুমায়। এবার প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করেন কয় ঘন্টা ঘুমায়। স্যাররা তো এখানেই, যে এখানে তো উপস্থিত আছেন, তো স্যাররা তো ইউনিভার্সিটিতে চলে আসেন, দিনের বেলা তো আর ঘুমানোর সময় পান না। রাতেও নিশ্চয়ই 11টা-12টার আগে ঘুমান না, নাহলে 11টায় ঘুমান, এরপরে ফজরের জন্য উঠে যান, অথবা তাদের অন্যান্য কাজ থাকে। 4-5 ঘন্টার বেশি ঘুমায় কিভাবে মানুষ? যে ডাক্তার আপনাদেরকে বলেছে 8 ঘন্টার বেশি 8 ঘন্টা ঘুমাতে হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম একজন ডাক্তার গিয়ে বলেন আপনি 8 ঘন্টা ঘুমান, রুটিন দেন আমাকে। একজনকে আমি চ্যালেঞ্জ করে বললাম এখানে। অতএব এটা একটা ফেক ইনফরমেশন। ঘুমের সময় কমিয়ে দেন। আপনি ঘুমাবেন গিয়ে কবরে, এরপরে করবেন কি? কবরে গিয়ে করবেন কি? দুনিয়া তো কাজের জায়গা, এখানে তো আপনার ঘুমের জায়গা না। এবং আপনার নবীজি কি করেছেন, তাকে স্ট্যান্ডার্ড হিসেবে নেন, তাকে এক্সাম্পল হিসেবে নেন। তার চেয়ে সফল পৃথিবীতে কেউ না। আপনি মনে রাখবেন, বড় কাজ মানুষকে বড় বানায় না, ছোট কাজ অব্যাহতভাবে যখন মানুষ করে তখন তিনি বড় হয়ে যান। ছোট কাজ যদি অব্যাহতভাবে করেন, যদি প্রতিদিন আপনি 1 পৃষ্ঠা করে বই পড়েন, তাহলে আপনি বছর শেষে 365 পৃষ্ঠা পড়ে ফেলবেন, প্রায় আপনার 2-3টা বই পড়া হয়ে যাবে। প্রতিদিন যদি আপনি আপনার সাবজেক্টে আধা ঘন্টা পরে পড়েন, তাহলে আপনি দেখবেন যে মাস শেষে আপনি 15 ঘন্টা পড়েছেন। অনেকে 15 ঘন্টা পড়ে না, প্রতিদিন কেবল আধা ঘন্টা করে পড়েছেন, এবং আপনি 1 বছর পরে দেখবেন যে আপনার এই সাবজেক্টে আপনার ইউনিভার্সিটির মধ্যে আপনি সবচেয়ে বিখ্যাত হয়ে যাবেন। অথবা আপনি যে কোনো আপনার ফোকাসটাকে ঠিক রেখে আপনি ওই পথে অব্যাহতভাবে আপনি চলেন, যেমনি ভাবে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। সম্মানিত ভাইরা বোনেরা, আপনি যদি সত্যি করতে ভালো মানুষ হতে চান, তাহলে নামাজের কোনোদিন মিস করুন। নামাজকে আপনি অক্সিজেনের মতো করে গ্রহণ করেন। নামাজ যেমনি ভাবে আপনার শরীরের জন্য অক্সিজেন প্রয়োজন, তেমনি ভাবে আপনার আত্মার জন্য কি দরকার? নামাজের দরকার। নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে যত অশান্তি আছে সব আল্লাহ তাআলা দূর করে দেবে। আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে অন্তরটা প্রশান্ত হয়ে যায়। মন খারাপ, আপনি নামাজ দাঁড়িয়ে যান না। আচ্ছা, আপনার চেয়ে বেশি শক্তিশালী কি আল্লাহ না? বলেন তো, আমাদের চেয়ে শক্তিশালী কে? এই সবকিছু নিয়ন্ত্রণ করে কে? আপনার কোনো সন্দেহ আছে? আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, আমাদের কথা একবার ভাবেন, আর আকাশের সূর্যের কথা একবার ভাবেন তো। সূর্যটা কি আমাদের চেয়ে ছোট না বড়? এই পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে তারকা কত গুণ বড়? বিলিয়ন বিলিয়ন গুণ বড় না? আকাশে কয়টা তারকা আছে? কত আছে? এটা কোনো ধারণা আছে? নাসা কেবলমাত্র তাদের লেটেস্ট টেকনোলজি হাবল টেলিস্কোপের মাধ্যমে তারা বলেছে, এই আমাদের সূর্যটা যেই গ্যালাক্সিতে বসবাস করে, ওই গ্যালাক্সিতে প্রায় এইরকম সূর্য আছে 200 বিলিয়ন। কত বিলিয়ন? আর আমাদের গ্যালাক্সিটা যে ইউনিভার্সে আছে, ওই ইউনিভার্সে প্রায় 100 বিলিয়ন গ্যালাক্সি আছে। তাইলে ওই ইউনিভার্সটা কত বড়? এখন কি পৃথিবী ইউনিভার্সে আছে না মাল্টিভার্সে আছে? মাল্টিভার্স। এখন ইউনিভার্স না, এখন একটা না, এখন হচ্ছে মাল্টি, মানে অনেক অনেক মহাবিশ্ব। এই এক একটা মহাবিশ্ব কে নিয়ন্ত্রণ করেন বলেন তো? এই রাস্তা দিয়ে যদি কোনো ট্রাফিক পুলিশ না থাকে, তাহলে কি রাস্তায় গাড়ি মতো চলবে? সব উল্টা যাবে, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এত কিছু চলে, এগুলো কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলে? যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন তিনি কত মহাশক্তিধর হতে পারেন? আপনি তার কাছে কেন আপনার নিজকে সুপর্দ করবেন না? আপনি যখনই বিপদে পড়েন নামাজে দাঁড়িয়ে যান না, 2 রাকাত নামাজ আদায় করেন মনোযোগের সাথে। চোখটা বন্ধ করে বলেন তো সুবহানাল্লাহ। মনে একটু ধাক্কা লাগে কিনা বলেন তো? একটু ধাক্কা লাগে। নামাজটাকে মনোযোগ দিয়ে 2 রাকাত সালাত মনোযোগ দিয়ে পড়ে বলেন আল্লাহকে, সিজদায় গিয়ে বলেন, আল্লাহ এটা আমার বিপদ, তুমি আমার বিপদটা দূর করে দাও। দেখেন না, ইউ এক্সপেরিমেন্ট টুডে।
আজকে এটা করে দেখেন যে আপনার ওই বিপদ সমাধান হয়ে যায় কিনা। এখন তো আমাদের যুবকরা তারা নিজেরা দিনদার হবে না, কিন্তু তারা একজন কি ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী চায় নাকি? আবার আমাদের নারীরা তারা দিনদার চাইবে না, কিন্তু তারা কি বিল গেটসের মতো একজন ধনী লোক চায়। আপনাকে, আপনি যদি সত্যিকার চাই এমন, মানে আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো দিনদার কিন্তু আবার ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী, এরকম আপনি যদি চান, মানে আমি গল্পে শুনি আর এরকম, আমি জীবনে দেখিনি এদেরকে, কিন্তু আপনি যদি এরকম হতে চান, আপনাকে ফাতেমার মতো একজন নারী পেতে হলে আপনাকে আলীর মতো একজন দিনদার মানুষ হতে হবে। আর আপনি যদি আলীর মতো একজন দিনদার ছেলে চান, তাহলে আপনাকে ফাতেমার মতো দিনদার নারী হতে হবে, আদারওয়াইজ আপনি কোনোদিন পাবেন না। আপনাকে পেতে হলে নিজকে যোগ্য করা দরকার, আর যোগ্য করতে হলে আপনাকে সালাতে সময় দেওয়া লাগবে। ভাইরা, সালাতে সময় না দিয়ে আপনার নিজকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন। বোনেরা, আপনার নিজকে আপনি, আপনার হিউজ পটেনশিয়ালিটি আছে, আপনার ব্যাপক যোগ্যতা আছে এবং আপনার পাওয়ার অধিকার আছে। আপনার পাওয়ার অধিকার থেকে আপনি কেন বঞ্চিত করবেন? আপনার রব আপনাকে দেওয়ার জন্য, তিনি আপনাকে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন, তার কাছে না চাইলে তিনি রাগ করেন, তার কাছে চাইলে তিনি কি হন? সন্তুষ্ট হন। আপনি চান না। হাদিসে কুদসিতে এসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা যদি সবাই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তারা সবাই এবং সকল জিন তারা যদি একটা মাঠে উপস্থিত হয় এবং তারা প্রত্যেকে যা লাগবে তা আমার কাছে চায়, আমি যদি তাদের প্রত্যেককে তাদের চাওয়া অনুসারে প্রদান করি, তাইলে আমার ভান্ডারের ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু একটা বিশাল মহাসমুদ্র থেকে একটা নিডলে, মানে সুই দিয়ে যদি পানি তোলা হয় যতটুকু টান পড়বে। তাহলে তার ভান্ডারে তো অভাব নেই। আপনি চাইতে পারেন, আপনি বলতে পারেন না, হে আল্লাহ তুমি আমাকে রাজত্ব দাও, বলতে পারেন কিনা? বলুন, আল্লাহ তুমি আমাকে রাজত্ব দাও, এটা বলুন আল্লাহকে, অন্তর থেকে বলুন, নিজের উপর অবিশ্বাস রাখবেন না। চাইতে যদি আপনার আমারে আল্লাহ দেবে নাকি, আমি কি পাওয়ার যোগ্য, তাহলে আল্লাহ আপনি কেন দেবেন? বলুন। বড় স্বপ্ন দেখা এটা বড় মানুষেরই সাজে। আপনারা আহমদ ইবনে হাম্বলের কথা শুনেছেন না? আহমদ ইবনে হাম্বল তৎকালীন সবচেয়ে বড় তিনি স্কলার। তিনি এক এলাকায় যাচ্ছিলেন, সেখানে হয়তো কোনো দার্সে তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে রাত হয়ে গেছে, একটা মসজিদে তিনি ঢুকলেন, মসজিদে তিনি রাত কাটাবেন। আচ্ছা, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করছি। মসজিদে তিনি রাত কাটাবেন, মসজিদে ঢোকার পরে এশার নামাজ পড়ার পরে তিনি ওইখানে থাকবেন, এটা তিনি মনে করেছেন। কিন্তু মসজিদের খাদেম এসে বললেন, মুরব্বী তো উনি, মুরব্বী এখান থেকে বের হন। বলে কেন বের হবো? বলে যে বের হন এই জন্যে, কারণ আমরা মসজিদ বন্ধ করে দেবো, কারণ নামাজের পরে তো রাতে মসজিদ বন্ধ হয়ে যাবে, মানে মসজিদ বন্ধ করে দেবো। বলে না, মসজিদ তো বন্ধ, আমি তো মসজিদ থাকতে চাই। বলে আপনি থাকতে পারবেন না, আপনি কি বের হবেন নাকি আমি আপনাকে বের করে দেবো? উনি বের হতে চাচ্ছিলেন না, আর এই খাদেম তাকে পাজাকোলা করে মসজিদের বাইরে নিয়ে রেখে আসেন। এখন তিনি রাস্তায় বসে আছেন, চিন্তা করলেন যে আমি এখন যাব কোথায়, আমি কি যাব কোথায়? কারণ তখনকার যুগে তো আর, এখন থেকে আমি 1200 বছর আগের কথা বলছি, তখন তো এরকম হোটেল, মোটেল অথবা ধরেন হাইওয়ে রেস্টুরেন্ট এরকম কোনো কিছু ছিল না। অতএব তিনি থাকবেন কোথায়? কেউ তাকে আবার চেনেও না। এখন তো আর ফেসবুক, ইউটিউবের মতো তখনকার এমন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না বা টেলিভিশন ছিল না যে লোকেরা তাকে চিনবে। অতএব এই কারণে তিনি রাস্তায় বসে আছেন। এর মধ্যে ওই দিক দিয়ে একজন, মানে বেকার পর্যন্ত, বেকার না বেকার, যিনি কেক বানান, মানে রুটি বানান, এরকম একজন লোক এখানে যাচ্ছিলেন। যাওয়ার পরে দেখবেন বৃদ্ধ লোক বসে আছেন। আপনি এখানে বসে আছেন কেন? বলে আমি মসজিদ থাকতে চেয়েছি, কিন্তু মসজিদ আমাকে থাকতে দিল না। তিনি বলেন আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি চলেন আমার বেকারিতে চলেন, আমি আপনাকে আমার বেকারিতে রাখবো। আমি বাসা যেতে চাচ্ছিলাম, বাসা যেমন আপনি আমার বেকারিতে থাকবেন। ওনাকে বেকারিতে নিয়ে গেলেন, নিয়ে তাকে একটু থাকতে দিলেন। কিন্তু এই যে বেকারির মালিক যিনি, ইনি সাধারণত রাতে রুটি বানান, দিনের বেলা রুটি বিক্রি করবেন। তিনি রুটি বানাচ্ছেন আর তিনি পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কাজ নাই তো, রুটি বানাচ্ছেন আর তিনি তাসবিহ পড়ছেন। ওই যে আহমদ ইবনে হাম্বল ইমাম, যুগের সবচেয়ে বড় আলেম, তিনি অবাক হয়ে তাকাচ্ছেন, এই লোক রুটি বানায় আর তাসবিহ পড়ছে। সাধারণত রুটি বানায় যারা এরকম কাজ করে তারা তো এরকম করার কথা না, তাসবিহ পড়ছে আর সারা রাত এরকম করেছে। ফজরে যখন আজান হলো তখন ইমাম তাকে বললেন, ভাই তুমি সারা রাত রুটি বানালা আর তাসবিহ পড়লা, তুমি ঘুমাইলা না? বলো না, আমি তো ঘুমাই না, আমি রুটি বানাই। তো তাসবিহ পড়লা যে? বলো আমি সারা রাত এরকমই করি, কাম নাই তো, এই যে কারণে আমি রুটি বানাই আর তাসবিহ পড়ি। বলে তাহলে তো মাশাআল্লাহ, তুমি তো অনেক আল্লাহওয়ালা মানুষ, তাহলে আল্লাহ তাআলা তো তোমাকে অনেক ভালোবাসেন, তোমার যা মনে চায় তুমি আল্লাহকে বললো তো আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেন। ওনার একটু ইচ্ছা যে উনি তারা একটু বলবে আমার জন্য দোয়া করো, এমন ইচ্ছা। বলে হ্যাঁ, আমি আল্লাহর কাছে যা চাই আমি তাই পাই, আমার খুব সুখ, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস এখনো আমি পাই না, আমি আল্লাহর কাছে অনেক চাইছি। বলে কি? বলে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই যুগের সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের দেখতে চাই, আমি কেবল আল্লাহর কাছে এই দোয়া করতেছি, কিন্তু এখনো পাই না এটা।
তিনি তারা জড়িয়ে ধরলে বলেন, ভাই আমি তো আহমদ ইবনে হাম্বল, দেখো না আল্লাহ তাআলা আমার পা ধরে তোমার রুটির দোকানে আমার টাইনা নিয়ে এসে আমার নামে আহমদ ইবনে হাম্বল। যখন আপনি রাতের অন্ধকারে আল্লাহকে বলবেন, দিনের আলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে আপনার নামগুলো ছড়িয়ে দেবেন। উনি তো জানেন না, উনি তাকে চেনেন না, কিন্তু তিনি মনে চেয়েছেন, মনে মনে চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে এটা প্রদান করেছেন। আপনারা কেন আপনাদের নিজেদেরকে এই সুখ থেকে বঞ্চিত করবেন? হারামের দিকে যাবেন না, এটা আপনার চেহারাকে অন্ধকারাচ্ছন্ন করে দেবে, গোটা জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দেবে। আপনি জানেন তো, গান শুনে অন্তরে নেফাকি তৈরি হয়, তখন ইবাদতের স্বাদ পাবেন না। কোরআন তেলাওয়াত শুনে আপনি মজা পাবেন না। কোরআন তেলাওয়াত শুনে কেঁদেছেন কবে বলেন? আপনারা এখন দেখেন, এখনো ইউটিউবে আপনি সার্চ করেন, দেখবেন যে কোরআন তেলাওয়াত শুনে কাঁদা, এরকম দেখেন হাজার হাজার দৃশ্য। আপনার কি কোনোদিন এরকম কাঁদতে মনে চায় না কোরআন তেলাওয়াত শুনে? আপনার অন্তরে একটা ইম্প্যাক্ট তৈরি হোক, একটা ধাক্কা তৈরি হোক, আপনার ভালো লাগুক, এটা কি আপনি চান না? চাইতে হলে আপনাকে হারাম জীবন থেকে মুক্ত থাকতে হবে। আপনি এর মধ্যে প্রিয় বন্ধুরা যদি গুনাহ করে থাকেন, নো প্রবলেম, তওবা করুন, ইস্তেগফার করুন। তওবা ইস্তেগফার এটা ডিটারজেন্টের মতো, এটা সাবানের মতো। আপনার জামা কাপড়ে যদি কোনো ময়লা লেগে থাকে, সাবান দিয়ে ধুইলে যেমনি ভাবে এটা পরিচ্ছন্ন হয়ে যায়, তওবা এবং ইস্তেগফার করলে এভাবে আপনার গোটা জীবনটা পরিচ্ছন্ন হয়ে যাবে। একজন নারী, তিনি জিনা করেছেন, এবং একজন পুরুষ, দুজনই এরকম, দুটো ঘটনা, এবং দুটোই সহি বিশুদ্ধ ঘটনা। নারী রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। আপনি জানেন জিনার শাস্তি কি? রাসূল বলেন, ঠিক আছে, তোমার বাচ্চা হোক, তারপরে আসো। বাচ্চা হওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন। বলেন, না, ওকে দুধ খাওয়াই আসো, ও বড় হোক। দুধ খাওয়ানোর পরে তারপরে তার বাচ্চাকে নিয়ে তিনি এসে দেখালেন, ইয়া রাসূল, এই যে দেখেন বড় হয়ে গেছে, এখন আর ওর মায়ের দুধ খাওয়া লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে শাস্তি প্রদান করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি নির্লজ্জ মহিলা, এরকম একটা অপরাধ করলো। রাসূল বলেন, ওমর এবং অন্য সাহাবীদেরকে বলেন, ন, তার ব্যাপারে কোনো কিছু কথা বলা যাবে না। আল্লাহর কসম, তিনি এমন ভাবে তওবা করেছেন, তার এই তওবা যদি গোটা মানব জাতির মাঝে বন্টন করে দেয়া হয়, তাহলে মানব জাতির জন্য একটা তওবাই যথেষ্ট। কোয়ালিটি কি তওবার, কোয়ালিটি কি মানুষের জন্য, এই তওবাই যথেষ্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইস্তেসকার নামাজ পড়লেন। গল্প আবার বলছি, ঘটনা। ইস্তেসকার তিনি নামাজ পড়েছেন, এরপর ইস্তেসকার নামাজ পড়লে তো বৃষ্টি প্রার্থনা নামাজ, বৃষ্টি হবেই। মুসা নামাজ পড়েছেন, বৃষ্টি হবেই। তো বলা হলো যে আমার বৃষ্টি হচ্ছে না কেন, এরকম একটা মানে ইস্যু। বলো যে তোমার এখানে এমন একজন লোক আছে যে এমন একটা অপরাধ করেছে যে অপরাধের কারণে বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বললেন, এমন কে আছো যে এমন অপরাধ করেছো তোমার কাছে তোমার কারণে বৃষ্টি হয় নাই, তুমি এখান থেকে বের হয়ে যাও। আচ্ছা, কেউ কি বের হবে? কি মনে হয় বের হলে তো এভরিওয়ান উইল স্পট, এই লোকটাই খারাপ, এর কারণে হয়েছে, এরপরে ফেসবুক গরম হয়ে যাবে নাকি? লোকটা আর বের হলো না। কিছুক্ষণ পরে কি, আধা ঘন্টা 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে জোর করে বৃষ্টি হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ঘটনা তো বুঝলাম না, বৃষ্টি হলো না, এক লোক আছে এখানে এই কারণে, তো সেই লোক তো বের হয় না, তাহলে বৃষ্টি এখন কেন হলো? তখন তাকে জানানো হলো, যেই লোকের ব্যাপারে বলেছি যে তার কারণে বৃষ্টি হয় না, এবার তার কারণে বৃষ্টি হয়েছে। বলে, বলেন কি? বলে, হ্যাঁ, তিনি এমন তওবা করেছেন যেই তওবার কারণে আল্লাহ এমন সন্তুষ্ট হয়েছেন যে তার এই তওবার কারণে আল্লাহ তাআলা এবার বৃষ্টি দিয়ে দিয়েছে। তওবা করুন। আপনি করবেন না কেন? আপনি করবেন না কেন? আপনি অন্যায় করলে, অপরাধ করলে আপনি আল্লাহকে বলুন, রাতের অন্ধকারে বলুন, দিনের আলোতে বলুন, আপনি বিড়বিড় করে বলুন আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একজন ভালো, একজন পবিত্র মানুষে পরিণত করে দেবেন। আপনার ছাত্র, আপনাদের পড়াশোনা কিভাবে করছেন বলেন? আপনি ছাত্র, পড়ায় আপনার কতটুকু সময় কাটাচ্ছেন? ডেইলি কতটুকু সময় কাটান পড়ার জন্য? আপনি যদি ডেইলি, সালাফরা কি করেছেন? আব্দুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, সময়টাকে 3 ভাগ করেছেন। 1 ভাগ পড়াশোনার জন্য, আরেক ভাগ ইবাদতের জন্য, আরেক ভাগ নিজের জন্য। এইভাবে তারা জগৎ শ্রেষ্ঠ হয়েছেন। আপনি কেন একজন আবু বকর হতে পারবেন না, যার ব্যাপারে রাসূল বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মার মধ্যে শ্রেষ্ঠতম রহমওয়ালা হলো আবু বকর। আপনি কেন একজন আবু উবাইদা ইবনে জাররাহের মতো হবেন না? আপনি বলেন তো, যদি এখন আপনাকে বলা হয় যে ফেরেশতারা আপনার এবার হিসাব নেবে, আপনি কেমন হবেন? আপনি একজন কেন মুসাব ইবনে উমাইরের মতো হবেন না? এই মুসাব ইবনে উমাইর মক্কার সবচেয়ে সুদর্শন যুবক এবং মক্কার সবচেয়ে দামি জামা কাপড় যিনি পরতেন, কিন্তু তিনি ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হয়েছেন, তিনি সমাজের সবচেয়ে ভালো মানুষ হয়েছেন। তার জামা কাপড়গুলো বিদেশ থেকে কিনে নিয়ে আসা হতো, কিন্তু যখন তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন, তখন তার লাশ কাপড় দিয়ে ঢাকার জন্য কাপড় খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটা মাত্র কাপড় পাওয়া গেছে, এর যদি সামনের দিকে নেওয়া হয় তাহলে মাথা ঢেকে, পা ঢাকে না, পায়ের দিকে আনলে মাথা ঢাকে না, পা ঢেকে যায়। রাসূল সাল্লাল্লাহু বলেন, এবার ইসকির নামক এক ধরনের ঘাস, দুর্বা ঘাসের মতো, ওই ঘাস নিয়ে আসো, এটা দিয়ে তার পা ঢেকে দাও, বা তার মাথা কাপড় দিয়ে ঢাকো, পা এগুলো দিয়ে ঢেকে দাও। এবং যখন এগুলো দিয়ে ঢেকে দেওয়া হচ্ছিল,
তখন রাসূল তাদেরকে তাকিয়ে কেঁদে দিয়েছিলেন। মক্কার সবচেয়ে সুদর্শন যুবক, যার জামা কাপড় মক্কায় তৈরি হতো না, সিরিয়ায় তৈরি হতো, যার পারফিউম মক্কায় বিক্রি হতো না, সিরিয়া থেকে আনা হতো, সেই যুবক আজকে যখন তাকে কবর দেওয়া হচ্ছে তখন তার জন্য যথেষ্ট পরিমাণ কাপড় পর্যন্ত না, তার জন্য কাপড় নাই, হয়েছে কি হয়েছে, কিন্তু গোটা পৃথিবীর যুবকদের কাছে তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন। আপনি কেবলমাত্র ক্ষণিকের উত্তেজনা, ক্ষণিকের এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট, ক্ষণিকের কেবল সেলিব্রিটি, এটা হয়ে লাভ কি? আপনি পার্মানেন্ট সেলিব্রিটি হন, যেন লোকের আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে সম্মান করে, আপনার নবীর চরিত্র যেন আপনারা লালন করতে পারেন। এখন আপনাকে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়ুন, ডেইলি পড়ুন, নতুন বই পড়ুন, হাজবি জাবি বই পড়বেন না যেগুলো আপনাকে ক্ষণিকের আনন্দ দেবে কিন্তু আপনাকে সত্যিকার অর্থে মানুষ বানাবে না, আপনাকে ইনফ্লুয়েন্সিয়াল বানাবে না, সমাজের জন্য ইম্প্যাক্ট তৈরি করবে না। আপনি সমাজে ইম্প্যাক্ট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই, যদি আপনি সমাজে ইম্প্যাক্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মানুষের জন্য কাজ করার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। মানুষের জন্য কাজ করার জন্য আপনাকে অবশ্যই দেরি করবেন না। আমার মনে হয় যে স্যারদেরও এরকম আয়োজন করা দরকার, যে গণ বিয়ের আয়োজন করে দেওয়া দরকার। কি খুঁজছেন সুবহানাল্লাহ? হ্যাঁ, গণ বিয়ের আয়োজন করে দরকার, কিন্তু তার জন্য সঠিক বয়সে বিয়ে করেন। আপনি যখন বুড়া হয়ে যাবেন তখন বিয়ে করে লাভ কি? বুড়া হয়ে তো আর বিয়ে করে লাভ নাই, বিয়ের তো পার্টিকুলার একটা টাইম আছে, একটা বয়স আছে নাকি? এই বয়সে বিয়ে করুন, কিন্তু বিয়ে করার জন্য আপনার নিজেকে আপনি যোগ্য করে গড়ে তুলুন, যোগ্য করে নৈতিক ভাবে যোগ্য করুন। আর আল্লাহকে বলুন, আল্লাহ আমি বিয়ে করতে চাই, তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ নিজের নৈতিকতা, জ্ঞান, প্রজ্ঞা, চরিত্র এবং নিজের মধ্যে তাকওয়া তৈরি করা। প্রিয় ভাই, অন্ধকারে গুনার পথে চলা এটা খুবই সহজ, কিন্তু অন্ধকারে গুনাহ থেকে নিজকে নিয়ন্ত্রণ রাখা এটা খুবই কঠিন। আর যারা অন্ধকারে মানুষের চোখের আড়ালে তাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তারাই গোটা জীবন, তারা জীবনে সবচেয়ে সফল হয়, তারাই সবচেয়ে